আমার তো 150 গ্রামের কাড়া, মানে আমার থেকে যতগুলো জোড়া হয় সব বেশিই হয়, আর বেশির সঙ্গে আমি লাগাই ওই খুঁজে নাই বলি যে আমার কম হোক বলে। তো ওই কতটা ভরসা আছে আপনার কাড়া? আমার কাড়া তো বলছি 199% ভরসা আছে আমার। 199% আমার কাড়া। বড় বলতে কোন জায়গায়? বড়টা আছে আমার চৈনপুর গোলামারার সামনে। চৈনপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে মানে বড় থাকবে কেন? আপডেট বাড়েঙ্গে যেন কিরকম? হ্যাঁ আপডেট বাইরে গেছে আর। তাহলে ওইখানে কোন নম্বর থাকছে? ওটা 1 নম্বরে থাকবে তখন। 1 নম্বর। আর ওইখানে কত প্রাইস থাকবে? ওখানে 25,000 আছে। 25,000 আছে। হ্যাঁ। যাই হোক, ওই লড়াই আপনার পেট ভরে নাই? না না, আমারও ভরা নাই, কাড়াটার তো ভরেই নাই, আমারও ভরা নাই। তাহলে লড়াই তাহলে ওই হাড্ডাহাড্ডি হবে? লড়াই কালকে যদি না যায় তো যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা এমনি কুলির পিড়ায় দেখবে তাদের জন্য ঠিকই আছে, তবে স্বয়ং যারা দেখবে তারাই পাবে আসল জিনিসটা। তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড, বেঙ্গল, উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়ারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি কার কাছে এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছে, আর যদি নাই বুঝে তা আমি জেনে নিচ্ছি ডিটেলসটা। তো নমস্কার। নমস্কার। ওই আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো, গ্রাম পাথরডি, থানা আরসা, জেলা পুরুলিয়া। পুরুলিয়া। তো আজকে এই শস্যা বাড়িয়ে বসেছে, এটা কি ব্যাপার? আজকে শস্যা বাড়িয়ে বসেছি, মানে কালকে দেবেন ভাই ডেকেছিল আমাদের এই আহারা যেটা আছে, মানে আমাদের ব্লকের সভাপতি। ও কালকে আমাকে ফোন করেছিল, বলছে অবিনাশ ভাই, বলছে আমার একটা কাজ জড়া হয় নাই, তো সেই বিষয়ে মেলাটা কি এরকম আধুরাই থাকবে না, জড়া হবে? তো বলি দাদা ঠিক আছে, যদি এরকম জড়া নাই আসছে তো যাই ছোট বড় যা বটে বটে বলি আমি লাগাবো। হ্যাঁ। তো আপনি তো কোন জায়গায় আধার কার্ড জমা করেছিলেন? তো আমি জমা করেছিলাম মুক্তাপুরে। তো মানে অন্য লোকের গল্প করাটাও ঠিক নাই, যাই হোক যাকে পারলো দিল, ঠিকই আছে, ওটার জন্য কোনো অসুবিধা নাই আমার। তো তাহলে কি মানে তাহলে কি আপনার কাড়া কি জোড়া হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের কাড়া জোড়া কনফার্ম হয়ে গেছে আমাদের আহারাতে। হ্যাঁ, দেবেন্দ্র আসরে। দেবেন্দ্র লড়াইয়ের দিনটা কবে? লড়াইয়ের দিনটা কালকে শনিবার 11 পৌষ। কালকেই। ও তাহলে আর কোন নম্বর সাথে জোড়া হয়েছে? জোড়াটা দাদা আমাদের হয়েছে 4 নম্বরে। 4 নম্বর। আর প্রাইস কত আছে? প্রাইস আছে 15,000। 15,000 আছে। ওই তো সেদিন তো আপনার গ্রামে আসর করলি, আরো কাড়া বার করে দিছো। গ্রামে আসর করলি মানে আমার গ্রামে তো লড়াই হইলো নাই। তো জড়টা সেরকম ছিল নাকি? জড়া ঠিকই ছিল, এগুলো পশু জিনিস তো, কখন ইয়াদের কি কিডনিয়ে পাথর জমছে না কি হচ্ছে সেটা বোঝা যেত না কিছু। এই কারণবশত লাগলো নাই, তখন মানে আমারও শখটা থাকেই গেল। তো টুকু লড়াই মানে পেট হচ্ছে না। টুকু লড়াই কেন পেট ভরবে? 4 মাস ধরে খাটবো, এর পেছনে যদি টুকু লড়াই হয় তো ওইটা ঠিক হবে? তাহলে ওই কালকে ওই আহারা দেবেন মাতার আসর তাহলে কাড়া যাচ্ছে? হ্যাঁ, কালকে আহারা দেবেন্দ্র আসর কাড়া যাচ্ছে আমার। লড়াইয়ের দিনটা 11 পৌষ, মানে কালকেই। হ্যাঁ, শনিবারে। হ্যাঁ। আর 4 নম্বরে জোড়া। 4 নম্বরে জোড়া। আর প্রাইসটা আছে 15,000। 15,000। হ্যাঁ। তো কালকে ওই তাহলে ওই আহারা আসরে দর্শককে কিরকম খেলা দেখাবো? দেখো, দর্শককে তো আমার কাড়া আমি তবে পশু জিনিস সম্পূর্ণ লোকের পর আমি বলতে পারছি না যে তো ভোল্টেজ না তো ব্যাটারি না তো টাইম না, তো লোকের অনেক রকম দিয়া থাকে আর নিয়ে যায় লড়াই করতে, তো আপনি কোনো কিছু দিয়া লিখছেন? না না দাদা, আমরা সাদা সিটটা লগবটি কোনো দিয়া দিই নাই। কাড়া যে পারবে দেখে নিবে, তবে আশা আছে পুরা যে কাড়া মাথা দিলে তো খেলা দেখাবোই। মাথা দিলে খেলা দেখাবো? খেলা দেখাবোই। হ্যাঁ। তো যে কাড়াটা ওই কালকে আহারা লাগাতে লিখছো, হ্যাঁ, তো এই কাড়াটা টোটাল লাগা কবার হইলো? আমার এই কাড়াটা আমার কাছে এটা 7 নম্বরে চলছে। 7 নম্বরে? হ্যাঁ। তো 7 নম্বরের মধ্যে ফলাফল কিরকম আছে? ফলাফল একবার মানে মাথা দিয়ে ছাড়িয়ে দিয়েছিল, মানে বালির আসরটা একটু ছিল বিলচারিতে আমাদের। ও তাহলে বিলচারি বাকি যে জায়গায় গেছে মানে হাড্ডাহাড্ডি লেগেছে। হ্যাঁ, গ্রামে হোক বাইরে হোক, ওই তো দাঁড়া ফুসরো নেবুবেলা আসর থেকে প্রাইজ তুলে আছে। লেখায় যায় মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট লেগেছে কারা। তারপরে গ্রামে তো 1 মিনিটে শেষ হয়ে গেল গ্রামে। হ্যাঁ, কিন্তু মানে লাগে মানে সেরকম মানে জোড় পাই নাই, মানে লাগার মতন না না না, ফয়সালা হয়ে গেছে। না না না। হ্যাঁ, ওই কালকে কিরকম জোড়াটা আছে, যেটা কালকে যেটা কাড়াটা লিখবো বলছো? দেখো দাদা, সেই আমার তো 150 গ্রামের কাড়া, মানে আমার থেকে যতগুলো জোড়া হয় সব বেশিই হয়, আর বেশির সঙ্গে আমি লাগাই ওই খুঁজে নাই বলি যে আমার কম হোক বলে। তো ওইখানে যেটা আহার আসরে যে কালকে কাড়াটা লাগাবে, তো ওই আসরে কোন কাড়া মালিকের কাড়াটা থাকছে? সাহেবরা
সিং সর্দার বটে। সাহেব রাম সিং সর্দার। হ্যাঁ, সাহেব রাম সিং সর্দার, যাক বলতে বলতে মুখে চলে এলো। চলে হ্যাঁ যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তাহলে সাহেব রাম সিং সর্দার ওই মানে ওই ভেলাইটির বটে। ভেলাইটি, সিরকাবাদ ভেলাইটি। আর সেটা বড় আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা উনার সাথে জোড়া, মানে জোড়াটা কোথায় আধার কার্ড দিয়েছিল না হঠাৎ হলো কিরকম? এইটা বলছি তো, আমাদের আজ মোটামুটি 20-25 দিন 1 মাস আগে ইউটিউব ছাড়া ছিল দেবেন্দার। হ্যাঁ তো আর মোটামুটি ওই ফোন করে হোক আর এমনিতে আধার কার্ড পৌঁছায়, মানে 3 টিকা জোড়া হয়েছিল। হুম কাল থেকে যখন জোড়া হয়নি তখন আমি ধান ঝাড়তেছিলি, হুম সেই সময় আমাকে ফোনটি করলে বলছে মেলাটা তো আমার আধুরা হয়ে গেছে ভাই, হুম সম্পূর্ণ করে দিতে। বলি ঠিক আছে, যাচ্ছি আমি, হুম 2 টাকা আমরা নিয়ে যাচ্ছি। হুম এবার যেটা চয়েস লাগবে সেটা দিবে। মেলাটা কেন আমাদের যখন থানার মানে সভাপতি বটো, হুম, তো আপনার মেলাটাকে বলি মানে অসম্মান কেন করবো? হ্যাঁ, তারা হার জিত যা হবে, হারলে ঘট গোহাল খোলা আছে, হ্যাঁ, কোনো ব্যাপার নাই, ওটার জন্য তো হার জিত যা হবে মানে লড়াই হবে। হুম। তো ওই তাহলে ওই গ্রামে লড়াই করার পরে কোন কোন জায়গায় আধার কার্ড জমা করেছিল আর? কারাটা আমার খালি মুক্তাপুরে দিয়েছিল, আর এক জায়গায় বড় দিয়া আছে। হ্যাঁ, তো এরপর দেখা যাক, লোকে তো মাসে মাসে। বড় বলতে কোন জায়গায়? বড়টা আছে আমার চৈনপুর গোলামারার সামনে। চৈনপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মানে বড় থাকবে কেন? আপডেট বাড়েঙ্গে যেন কিরকম? হ্যাঁ আপডেট বাইরে গেছি আর। তাহলে ওইখানে কোন নম্বর থাকছে? ওটা 1 নম্বরে থাকবে তখন। 1 নম্বর। আর ওইখানে কত প্রাইস থাকবে? ওখানে 25,000 আছে। 25,000 আছে। হ্যাঁ যাই হোক। আর গ্রামও তো ওই হ্যাঁ, গ্রামে 25,000 ছিল। গ্রামও 25,000 ছিল। আর এই গ্রামে এই বছর যেটা লড়াই করলে ওইটা কার সাথে জোড়া ছিল? এটা আমাদের ছিল সেই জয়পুর থানার অন্তর্গত, মানে সমীর কুমার ও দাদা নিমাই কুমারের সাথে জড়া ছিল। নিমাই কুমার, ওই হেটকাহান। হেটকাহান। হেটকাহানের সাথে। হ্যাঁ, তো ওনার কাটাটা ওই একটুকু লাগিয়েছিল। ও মাথা দিয়েছে, সাইড হয়ে দিলে তো কি বলবে। ওই লড়াই আপনার পেট ভরে নাই? না না, আমারও ভরা নাই, কারাটার তো ভরেই নাই, আমারও ভরা নাই। তখন আপনার ওই মানে ঘুম নাই যে কবে তাহলে কোন জায়গায় লড়াতো, তখন ওই আধার কার্ড দিতে শুরু করে দিয়েছি। দেখো, আমি বছর দিন খেলাটা আমার যাক পার হচ্ছে, হ্যাঁ বছর দিন না আসতে আসতে খেলাটা দিতে ধরো 7 বার খেললি আমি, 7 বার? খেলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো আমি লাগাতে নিয়েছি, মানে আমি লাগাতে থাকবো। লাগাতে। হ্যাঁ, যদি চৈকান কাড়াই আসো হাত রেখ ভাই আসরে মরে গেল, তো ফেলে দিয়ে ঘর চলে আসবো। ওটার জন্য কোনো ব্যাপার নাই, লড়াতে যখন নিয়েছি তো আমি লড়াতেই থাকবো, বাদ থাকবে না? বাদ থাকবে না, আমি সময় পেলেই আমি লড়াবো। তো ওইখানে হারা আসরে কতটা ভরসা আছে আপনার কাড়ার? আমার কাছে তো বলছি 199% ভরসা আছে আমার। 199? 99% আমার কাছে লাগবে কে, তবে পাড়া পড়াটা তো বলতে পারছি নাই। হুম, ওটা পশু জিনিস বটে, ওটা তো গোলপ করে লাভ নাই, তবে লাগবে কারণ আমার গ্যারেন্টি। গ্যারেন্টি। হ্যাঁ, মানে এমনি তো মানে সব জায়গায় লাগে, এমনি মানুষ দেখে বা লোক দেখে কোথাও তো ভিড়কে নাই। না না, আমার কারা দেখেও ভিড়কে পালাবে না, আর মানুষ দেখেও ভিড়কে পালাবে না। হ্যাঁ, কারাটা আসরে যদি বাঁধা থেকেছে, মাইক মাইক বাজেছে, তো আমার কারা রেডি হয়ে থাকবে, যে তখন আমার পাখা ফুসকা আছে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ তো যাই হোক, কালকে তো আপনি হঠাৎ জোড়া করে কালকে কাড়া লাগাতে নিয়েছো। হ্যাঁ, তো সেই মানে দর্শকদের কি বলবে তাহলে? দেখো দর্শক বন্ধুরাকে আমি এটাই বলছি যে আমার আসর ওরা যে পরিচালনাটা যেভাবে করে, হ্যাঁ মানে কোন রকমের দর্শককে আমাকে রাখা দিতে হয় নাই। হ্যাঁ, সেইভাবেই আমাদের যে থানার বটে বা ব্লকের বটে বা গ্রাম সামনেই বটে, হুম, তো সেইভাবেই যেমন মেলাটিকে সবাই সহযোগিতা করে নিজের মনে করে মেলাটিকে পার করে দেয় লোকটা। আর দর্শক যেমন লড়াইও দেখতে যায়, ও লড়াই তো দেখতে যেতে হবে। হাতে পারলে নাই। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, দর্শক এটাও বলছি যেমন যাই জায়গাটাকে লড়াই দেখে, আর প্রাইজ মোটামুটি ভালো ভালো আছে, হ্যাঁ, তারপর রসিকও বটে। আর ভালো ভালো কাড়া রসিকও আসছে তো, প্রাইজ জুতা কাড়া। হ্যাঁ, সব প্রাইজ উঠা উঠে সব কাড়া বটে। যেমন ওই মজিরামডি ওই নিশিকান্ত মাহাতো আছে, হ্যাঁ আঁকপাড়া ওই লম্বধর মাহাতো, হ্যাঁ হ্যাঁ, কোনাপাড়া কোনাপাড়া। হ্যাঁ কাড়াটা আছে 1 নম্বরে। হ্যাঁ, তাহলে লড়াই তাহলে ওই হাড্ডাহাড্ডি হবে। লড়াই কালকে যদি না যায়, হুম, তো যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা এমনি কুলির পিড়ায় দেখবে তাদের জন্য ঠিকই আছে, হুম। তবে স্বয়ং যারা দেখবে তারাই পাবে আসল জিনিসটা। তো এই যে আপনি আধার কার্ড দিয়ে আপনি জোড়াটা পালে নাই, হ্যাঁ, আর আপনাকে ফোন করে হঠাৎ আপনাকে জোড়া দিল, তাহলে ওই কমিটিকে কি বলবে আপনি? দেখো ওই কমিটিকে না, ওই সিরকাবাদ অঞ্চলে যতগুলো ভাই দাদা রসিক বন্ধু বা বিনা রসিক সবাই তো সবটা চয়েস করে নাই। হ্যাঁ আমার পক্ষ থেকে জোর দিয়েছে, তারাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ আর দণ্ডবোধ করি আমি। হ্যাঁ, হ্যাঁ, সবকে যতগুলো আমাদের এই অঞ্চলটাই যতগুলো আছে সিরকাবাদ বা হাসলা অঞ্চলে, সেই দাদারাকেও বলছি, আরো অন্য অন্য ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা যতগুলো রসিক দাদা আছে হুম। সবকেই আমার পক্ষ থেকে দণ্ডবোধ জোহার বলছি আমি, এটাই বলছি। এটা থানার ব্যাপার বটে, আর সামনে হচ্ছে তো কাড়াকে ওই গাড়ি লিখবে না চলাই লিখবে, কিরকম আইটেম নিয়ে? দেখো আমার কাড়া যদি বাইরে আমি 1 কিলোমিটারে লেগে, হ্যাঁ আমার কাড়া গাড়িয়ে উঠবে। সেই হ্যাঁ মানে গাড়ি তাহলে করেছো? হ্যাঁ, গাড়ি করেছি। তাহলে হ্যাঁ তাহলে যাই হোক, ঠিক আছে। তাহলে কালকেই তাহলে লড়াইটা পড়ে? হ্যাঁ, কালকে লড়াইটা একদম দলে দলে যোগদান দিয়ে দিবে সব যত দর্শক ভাই আছে। হ্যাঁ হ্যাঁ, যত রকম যার যেটা ভালো লাগে, এটা নাই জবরদস্তি লই, হুম, ভালো না লাগলে তো কেউ যাবে নাই।
হ্যাঁ না না কাড়া লড়াই এখন হ্যাঁ পুরুলিয়া জেলায় এখন টপ মেলা বটে। হ্যাঁ হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা, ওই আরসা থানার অন্তর্গত আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক এই পাথরডি গ্রামের অবিনাশ মাহাতর কাড়া কালকে লড়াই করতে যাচ্ছে ওই আরসা থানা আহরা গ্রামে ওই দেবন মাতর আসর। তো সেখানে ওই দেবন মাতর আসরে ওই ভেলাইটি গ্রামের ওই সাহেবরাম সিং সর্দারের কাড়াটা বড় আছে। তো ওনার কাড়ায় প্রাইজ আছে 15,000 টাকা, 4 নম্বরের সাথে মানে জোড়া করেছে অবিনাশ বাবু। তো আপনারা অবশ্যই ওই অবিনাশ মাহাতর কাড়া লড়াই দেখার জন্য আহারা গ্রাম কালকে 11ই পৌষ দেখার জন্য উপস্থিত হবেন। তো এরপর এই অবিনাশ বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন আছে, কাড়াটা লড়াই করার জন্য কিরকম তৈরি আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। আগে কত আসতে যাবে ভাবছিল দুজনাতে, আগে কত আসতে যাবে ভাবছিল দুজনাতে, তোকে আজ মনে পড়েছে কোথায় রইলে বধূ গো, তোকে আজ মনে পড়েছে। ছাড়িয়া দিলে আনাগোনা বলতে মানা করেছে, ছাড়িয়া দিলে আনাগোনা বলতে মানা করেছে, আজ তোকে মনে পড়েছে কোথায় রইলে বধূ গো, তোকে আজ মনে পড়েছে। আজি হলি রঙে কালো, আগে কত বাঁচতে ভালো, আজি হলি রঙে কালো, বিবাহের পরিবেলা যা বড় হাই করিয়েছে, মনে পড়েছে কোথায় রইলে বধূ বছরেই বাবুর ভাই মনটা ভুলালি, এই চুলটাকে শ্যাম্পু করে মনটা ভুলালি।